গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা যা যা রান্না করলাম তার মধ্যে একটা রেসিপি ছিল বাটা মাছ। তো বাটা মাছ অনেকে অনেক রকমভাবে খান, আর একঘেয়ে আর খেতে ভালো লাগে না। তো আজকে একটু ভিন্ন স্বাদে যেভাবে আমার মা করতো ওই রকমভাবে করলাম। বাটা মাছগুলোকে ভালো করে একটু নুন, হলুদ আর একটু মরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। আর এখন শিলনোড়াতে 1 চামচ সর্ষে, হাফ চামচ কালো জিরে আর ছোটো চামচ দিয়ে 1 চামচ জিরে আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে বেটে রাখলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম, কারণ বাটা মাছগুলি ছোটো ছোটো কড়াইতে যদি লেগে যায়, তো সেই জন্য আমি একটু তেলে নুন দিয়ে দিই। তো দিয়ে দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি সবগুলো। তেলটা তো আমি বেশি একটা ইউজ করি না, কম ইউজ করি, তাই অল্প তেল দিয়েছি। সেই জন্য বারবার মাছগুলো দিতে হচ্ছে, সবগুলো একসাথে দিলে তারপর কড়াইতে লেগে যাবে। তো প্রথমে আমি 3টে করে মাছগুলো সবগুলো ভাজা ভাজা করছি মাছগুলি। আর একটু আমি হালকা ভাজছি না, একটু কড়া ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা শেষ, আর কড়াইতে আর তেল দিইনি। ঝুলে মাছগুলো দিলে কিন্তু আবার সে মাছগুলো থেকে তেলটা ঝুলে বেরিয়ে আসবে। আর এদিকে কড়াইতে তেল ছিল, তার মধ্যে দিয়ে দিলাম একটা বেগুন লম্বা লম্বা করে কেটে, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকিয়ে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন, আর এই যে বাটাটা বেটে রাখলাম তার মধ্যে কালো জিরে, তারপর জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই দেখুন আমি কৌটোতে করে শুকনো লঙ্কা গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে পেস্ট করে কৌটোতে রেখে দিই। তো 3-4 দিন মতো রেখে দিই, তারপরে ইউজ করি ওইটা। তো গুঁড়ো লঙ্কাটা আমি কমই ইউজ করি। আর দিয়ে দিলাম মরিচের পেস্ট যেটা করে রেখেছি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখন জল দিয়ে দিলাম। তো এখন ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন বেগুনগুলোও দিয়ে দেব। তো মাছটা মিনিট 2-1 মতো হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দিচ্ছি। আর বেগুনটা পুরো একদম বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এই জন্য আমি বেগুনটা ভেজে রেখে উঠানোর আগে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এটাতে যারা বড়ি খান বড়িও ইউজ করতে পারেন, আমার কাছে বড়ির ফ্লেভারটা ভালো লাগে না, এই জন্য দেইনি। আর এইদিকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো বাটা মাছের ঝোল কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে খেতে যাদের ভালো লাগে না